আমি অবাক হচ্ছি, এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেইখানে দুটি কথা বলা সবচেয়ে প্রয়োজন ছিল। কারণ আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বলল যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করব। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন, কেন তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি এটার জন্যই আন্দোলনটা হয়েছিল এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট কি? আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন, আমাকে কেন এখানে আসতে হবে? তারা কি করে কেন ওখানে বসে আছেন? তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে, আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি, 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিয়েছি। এইগুলো আপনারা বলতে হবে। ছেলেপেলেদের, তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকে। থ্যাংক ইউ।